বিগত আওয়ামী লীগ সরকারের পুরো সময়ে কিছু অতি অপেশাদার কর্মকর্তার কারণে পুলিশ একটি দলীয় বাহিনীতে পরিণত হয়। নিয়োগ, বদলি, পদোন্নতি, পদায়ন থেকে শুরু করে কেনাকাটা সবকিছুই করা হতো দলীয় দৃষ্টিকোণ থেকে। বর্তমান প্রশাসন এসব অনিয়ম থেকে বেরিয়ে পুলিশ বাহিনীকে সত্যিকারের বাহিনী হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ নিয়েছে। সংস্কার কমিটির সুপারিশের আলোকে বেশ কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে। উচ্চাভিলাষী, অতিমাত্রায় অপেশাদার পুলিশ সদস্যদের বিধি বহির্ভূত বল প্রয়োগের কারণে ভেঙে পড়া পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আতাউর রহমানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিতা ইসলাম। পুলিশে নিয়োগ ও প্রশিক্ষণের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। এসব বিষয়ে পুলিশের পলিসি গ্রুপে একাধিক সভা হয়েছে। এসব সভায় পুলিশের নিয়োগ বিধি ও প্রশিক্ষণে ব্যাপক ইতিবাচক পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি পুলিশ সংস্কার কমিশনের সুপারিশের আলোকে বল প্রয়োগ পদ্ধতি, অপারেশনাল অভিযান সহ বিভিন্ন ইস্যুতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। সব মিলিয়ে পেশাদারিত্ব ফিরে এসেছে বাংলাদেশ পুলিশে। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা ও বিভিন্ন পর্যবেক্ষণ থেকে এসব তথ্য জানা গেছে। পুলিশ সূত্র বলছে, গত ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার শুরুর দিকে বিভিন্ন থানা ও ইউনিটে তাড়াহুড়া করে অফিসার ইনচার্জ ও পরিদর্শক পদায়ন দিতে হয়েছে। তবে এখন থানাগুলোতে যোগ্যতার ভিত্তিতে ওসি ও বিভিন্ন পদে পরিদর্শক পদায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিদর্শক পদায়নের জন্য এরই মধ্যে নীতিমালা তৈরি করা হচ্ছে। পুলিশ রেগুলেশন ১৯৪৩-এর প্রবিধানের বিদ্যমান নিয়মে এএসআই পদে সরাসরি নিয়োগের সুযোগ রয়েছে। তবে এএসআই পদে সরাসরি নিয়োগের জন্য বর্তমানে শূন্য পদ না থাকায় পদ সৃজনের বিষয়টি সামনে এসেছে। এজন্য ওই পদে সরাসরি নিয়োগের সুবিধার্থে প্রতি বছর কমপক্ষে ৭ থেকে ৮ হাজার পদ সৃজন করার বিষয়টি আলোচনায় উঠে আসে। পুলিশ সূত্র জানায়, চলমান কনস্টেবল নিয়োগের ক্ষেত্রেও বড় ধরনের নীতিগত পরিবর্তনের সিদ্ধান্ত এসেছে সরকারের কাছ থেকে। এই পদে নিয়োগের ক্ষেত্রে ৬ মাসের প্রশিক্ষণের পরিবর্তে তা ৪ মাস করার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাও সিদ্ধান্ত দেন। পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, গত ৭ মাসে পুলিশ বাহিনী ঘুরে দাঁড়ালেও মব জাস্টিস ও পুলিশি বা সরকারি কাজে বাধা দেওয়ার বিষয়টি এখন বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে। মব জাস্টিসের নামে আইন হাতে তুলে নেওয়া এবং পুলিশি কাজে বাধা দেওয়া আইনগত অপরাধ, এটা সবাইকে বুঝতে হবে। আইন শৃঙ্খলা রক্ষায় নাগরিকদেরও দায়িত্ব পালন করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে হবে। সঞ্জিতা ইসলাম, কালবেলা।